পঞ্চম শ্রেণীর আমার প্রাণপ্রিয় ছোট্ট ছোট্ট বন্ধুরা, তোমরা পুজোয় অনেক আনন্দ করেছো। সামনে কালী পুজো আসছে, তারপর ভাইফোঁটা, তারপরেই কিন্তু বিদ্যালয় খুলে যাবে। বিদ্যালয় খুলে গেলেই কিছুদিনের মধ্যেই আসছে তোমাদের তৃতীয় পার্বিক পরীক্ষা, অর্থাৎ থার্ড ইউনিট টেস্ট। তো এই থার্ড ইউনিট টেস্টে গণিত থেকে কী ধরনের, কেমন ধরনের প্রশ্ন হবে এবং কত নাম্বারের প্রশ্ন হবে, সেখানে কত সময় তোমাদের পরীক্ষা দিতে হবে, সমস্ত কিছু আলোচনা করছি এই ভিডিওতে। তাহলে দেখতে থাকো স্যামস ক্লাসরুম, এবং চ্যানেলটিকে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। পরবর্তী সময়ে তোমাদের অন্যান্য বিষয় এই চ্যানেলে আমরা দেবো, যাতে তোমাদের উপকার হয়। তাহলে দেখো, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। প্রথম যে অঙ্কটি আছে, যোগ করো 208.58 টাকা যুক্ত 37.15 টাকা। এটা আমি করে রেখেছি, দেখো। 8 5 13, 5 1 6 1 7, হাতে 1 ছিল যেটি, 8 7 15, হাতে 1, 3 1 4, 2 নেমে গেল, তাহলে 245.73 টাকা। এর পরের যে অঙ্কটি আছে, দেখো, 13/7 কে মিশ্র ভগ্নাংশে পরিণত করো, বা 13/7 মিশ্র ভগ্নাংশে পরিণত করো। তাহলে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে গেলে কি করতে হবে না, ভাগ করতে হবে। তাহলে আমরা 13কে 7 দিয়ে ভাগ করেছি, তাহলে 7 1 7, ভাগফল 1 হলো, আর অবশিষ্ট থাকলো 6। তাহলে নিয়ম অনুযায়ী যেটি হচ্ছে ভাগফল, সেটি প্রথমে বসবে। তাহলে 1 পূর্ণ ভাগশেষ 6 ভাজক 7, তাহলে 1 পূর্ণ 6 7। এর পরের কি প্রশ্নটি আছে, দেখো, গ্রেটার দেন, এই চিহ্নটি হচ্ছে গ্রেটার দেন, এটি হচ্ছে লেস দেন। গ্রেটার দেন মানে কি, যে দিকটি বড় থাকবে সেদিকে চিহ্নটি হবে, আর লেস দেন মানে কি, যে দিকটি ছোট থাকবে সেই চিহ্নটি বসবে। তাহলে এখানে দুটি সংখ্যা আছে, 0.5, 0.005। এটি কিন্তু খুবই মজার অঙ্ক। এটি কিভাবে তোমরা বের করবে, একটি সহজ পদ্ধতিও আছে, আর একটি কেন হলো সেই পদ্ধতিটিও আছে। আমি দুটি করে তোমাদের দেখাচ্ছি। তাহলে দেখো অঙ্কটা কি আছে, দেখো। প্রথমে যেটা আছে কি, 0.5 বা 0.5, আরেকটি আছে 0.005। দশমিকটিকে আমি যদি তুলে দিই, তাহলে নামলো কত, 1-এর গায়ে একটি শূন্য, কারণ দশমিকের পরে একটি সংখ্যা আছে। এরপরে কি হবে এক্ষেত্রে, তাহলে 1-এর গায়ে কটি শূন্য হবে, 1 2 3, 3টি সংখ্যা আছে দশমিকের পরে, তাহলে 1 2 3। তাহলে আমার এখানে যে হর হলো 1000, এর হর হলো 10। এখন এই দুটিকে যদি আমি লসাগু করি, তাহলে কিন্তু আমাদের 1000ই হবে। এখন আমি দুটো হরকেই সমান করব। দুটো হরকে সমান করতে গেলে কি করতে হবে, তাহলে 10কে 1000-এ পরিণত করতে হবে। তাহলে 10কে 1000-এ পরিণত করতে গেলে কি করতে হবে না, আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। এই যে 100 দিয়ে গুণ করলাম, এর ফলে আমি পেলাম 1000। এটা 1000ই আছে, এটাকে যদি আমি 1 দিয়ে গুণ করি, তাহলেও আমি পাবো 1000। তাহলে দেখো, এখানেও 1000, এইখানেও 1000। হরটা তো আমি ঠিক করলাম, তাহলে লবটা কী করে সমান করব, তাহলে এই 100কে আবার লবের সঙ্গেও গুণ করব, তাহলে কত দাঁড়ালো, 500। আর এখানে 5-এর জায়গায় 1 গুণ করলাম 5-এর সঙ্গে, তাহলে দাঁড়ালো 5। তাহলে সংখ্যাটি দাঁড়ালো 5, আর এদিক হলো 500। তাহলে তোমরা অতি সহজেই বুঝতে পারছো কোন সংখ্যাটি বড় আর কোন সংখ্যাটি ছোট। তাহলে এই অঙ্কটি তোমরা বুঝে নিলে। তাহলে এই 0.5টিকে তুমি এদিকে গ্রেটার দেন করতে পারো, চিহ্নটা বসাতে পারো, এদিকে গ্রেটার দেন চিহ্নটি বসাতে পারো। তাহলে আমি এটাকে গ্রেটার দেন বসালাম। আবার এই 0.005টিকে লেস দেন বসাতে পারো, তাহলে আমি এখানে এটি লেস দেন বসালাম। তাহলে তোমরা আশা করি বুঝে গেছো কোন দিকটি গ্রেটার দেন হবে, কোন দিকটি লেস দেন হবে। এর পরের যে অঙ্কটি আছে, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত। আমরা জানি ত্রিভুজের 3টি কোণের মান সমষ্টি 180 ডিগ্রি। এর পরের যে প্রশ্নটি আছে, বৃত্তের ব্যাস 10 সেমি, ব্যাসার্ধ কত। তোমরা জানো
এটি একটি বৃত্ত, এটি একটি কেন্দ্রবিন্দু। এই কেন্দ্রবিন্দু বরাবর যে সরলরেখাটি আমি টানলাম এটি হচ্ছে ব্যাস। এই ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এটি যদি 10 সেমি হয় পুরোটি, তাহলে এটি কি হবে? অর্ধেক 5, তাহলে ব্যাসার্ধ কত হলো? 5 সেমি। অবশ্যই একক দেবে, একক ছাড়া কিন্তু অঙ্কের সম্পূর্ণ নাম্বার তোমরা পাবে না। এরপর যেটি আছে দেখো, 20 / 100, অর্থাৎ 20-র 100কে লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে। লঘিষ্ঠ আকারে মানে ছোট করতে হবে তোমাকে। তাহলে দেখো ছোট কিভাবে করব আমরা। তাহলে 20 / 100, এটাকে আমি যদি কাটাকাটি করে দিই, 0 0 কেটে গেল, 2 1 2, 2 5 10, তাহলে হলো কত? 1 5। তাহলে 20-র 100কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে হবে 1 5। এবার টোপরের আকৃতি। টোপরের আকৃতি কী প্রকারের? না, টোপরের আকৃতি হচ্ছে শঙ্কু। শঙ্কু। এরপরে কি অঙ্কটি আছে দেখো, 5কে ভাগ করতে হবে 100 দিয়ে। তাহলে এটি একটি দশমিকের অঙ্ক, দশমিক ছাড়া এটি সম্ভব নয়। তাহলে আমি ভাগ করছি এখন। প্রথমে দশমিক বসালাম, দিয়ে একটা শূন্য নামলো, তারপরে আবার একটা শূন্য দিলাম, আর একটা শূন্য নেমে গেল। তাহলে এরপর আমি 5 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে 5 1-কে 5 100-এ 500। তাহলে উত্তরটি হলো 0.05। তাহলে ভাগফল কি হবে? 0.5। এইটি হবে ভাগফল। এরপরের অঙ্কটি কি আছে? কোথায় লেখো 449.46কে কথায় লিখতে হবে। তাহলে এটি আমি কথায় লিখবো। এখন কথায় লিখছি দেখো, 449.46। তাহলে যেমনটি আছে আমি লিখে দিলাম। তাহলে 449 আর এটি 4 6 46 হবে না কিন্তু। ভালো করে তোমরা খেয়াল রাখবে, দশমিকের পর যখন কোনো সংখ্যা বলবে তখন কিন্তু এককভাবেই বলতে হবে, সিঙ্গেলভাবেই বলতে হবে। 4 6 একসাথে বলাটা ঠিক নয়। এর পরের যে অঙ্কটি আছে দেখো, 480 সেকেন্ড সমান কত মিনিট? আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে 480 কি দিয়েছে? সেকেন্ড। তাহলে 480 সেকেন্ডকে আমি এখন 60 দিয়ে ভাগ করব। তাহলে 8 6 48, অর্থাৎ একবারই আমি করে দিলাম 480। তাহলে কি দাঁড়ালো? ভাজক হচ্ছে 60, ভাগফল হচ্ছে 8। এই ভাগফলটি হবে উত্তর। তাহলে 480 সেকেন্ড সমান 8 মিনিট। 8 মিনিট এককটি লিখতে হবেই, আবার বললাম। এরপরে শেষ যে অঙ্কটি আছে দেখো, এটি কিন্তু খুব মজার অঙ্ক। 4 0 5 2 6 সংখ্যা দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো। বৃহত্তমটা লিখতে কোনো সমস্যা হবে না তোমাদের। ক্ষুদ্রতম লেখার সময় কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে, খুব যত্ন সহকারে জিনিসটা বুঝে নাও। দেখো কি আছে, 4 0 5 2 6। বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে প্রথমে কি এলো? 6টি বড়, তারপরে এলো 5, তারপরে এলো 4, তারপরে এলো 2, তারপরে এলো 0। কোনো সমস্যা নেই। ক্ষুদ্রতম সংখ্যার সময় কিন্তু এরকম কখনোই হবে না। কীরকম হবে না? ধরো এটি আমি 0 2 4 5 6 এটি সংখ্যা লিখে দিলাম না, এটি কিন্তু ভুল হয়ে যাবে। এক্ষেত্রে নিয়ম কি হচ্ছে, 0 দিয়ে কখনো শুরু করা যাবে না। ছোট যে সংখ্যাটি আছে 2, এই 2টিকে আগে বসালাম, তারপরে যে শূন্যটিকে ব্যবহার করতে হবে, কারণ একেবারে বাঁ ধারে শূন্যর ভূমিকা সংখ্যার ক্ষেত্রে খুবই কম। তাহলে 2 0 4 5 6। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 2 0 4 5 6। এটি কিন্তু ভালো করে খেয়াল রাখবে। আজকে আমি এই ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে অঙ্কের আরও মজার মজার জিনিস নিয়ে আসছি। এর সাথে সাথে তোমাদের বিজ্ঞানের বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করে নেবো, বুঝিয়ে দেবো। তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো।